আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব এইচএসসি মডিফায়ার বোর্ড কোশ্চেন সলিউশন। আমি এখানে ঢাকা বোর্ড 2017 সালের কোশ্চেনটি সলভ করব। বন্ধুরা, মডিফায়ার করতে গেলে আপনি যদি অর্থটা ঠিকমতো বুঝতে পারেন আর বেসিক যে জিনিসগুলা পোস্ট মডিফাই নাকি প্রি মডিফাই, তাহলে মডিফাই করাটা আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। আমরা আগে অর্থটা পড়ি। ডিফরেস্টেশন মিন্স বন উজাড়করণ, মানে কাট ডাউন, কাটিং ডাউন, কেটে ফেলা অফ ট্রিজ, গাছপালা। পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে হবে। পোস্ট মডিফাই তার মানে কিন্তু এখানে দাগ দিয়ে রাখছে এখানে, অর্থাৎ কাটিং ডাউনকে বোঝানো হয়েছে। আর যদি প্রি মডিফাই দ্য ভার্ব হতো তাহলে মানে এখানে কোনো ভার্ব থাকতো, ঠিক এখানে ভার্ব বসতো, তাকে মডিফাই করতাম, তাহলে হতো কিন্তু প্রি মডিফাই। আর যদি কাটিং ডাউন অর্থাৎ যে অ্যান্সারটি এর পরে হবে, এই জন্য কিন্তু বলছে পোস্ট, মানে পরবর্তীতে পড়বে। আমরা এক লাইন করে অর্থ বলি আর অ্যান্সার বলে দিলাম। আমরা কিন্তু এর অ্যান্সার মানে বাংলা অর্থটা এখানে নিচে দেওয়া আছে, আমরা লাস্টে দেখাবো প্রত্যেকটা এর অর্থ এখানে নিচে দেওয়া আছে। আমরা আগে অ্যান্সার আর প্রত্যেক লাইন বাই লাইন অর্থ বলে দিই। ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন, কেটে ফেলা অফ ট্রিজ, গাছপালা। পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে কাটিং ডাউনকে বোঝানো হয়েছে। তাহলে গাছপালা কাটবো মানে বন উজাড় করা, মানে হলো গাছপালা কেটে ফেলা। কিভাবে কেটে ফেলা? কেটে ফেলাটাকে বোঝানো হয়েছে। কিভাবে কেটে ফেলা? বন উজাড়করণ মানে নির্বিচারে গাছ কেটে ফেলা। তাহলে নির্বিচারে মানে পোস্ট মডিফাই ভার্ব, মানে ভার্বকে মডিফাই করলে কি অ্যাডভার্ব, আমাদেরকে অ্যাডভার্ব করতে হবে। তাহলে আমরা লিখতে পারি অ্যান্সার ইনডিসক্রিমিনেটলি, অ্যাট এ র্যান্ডম বা রেকলেসলি। রেকলেসলি লিখতে পারেন, বা উচ্চারণটা সহজ, বানানটাও সহজ। ওকে, তাহলে কিন্তু ভার্বকে মডিফাই করলো অ্যাডভার্ব হয়ে গেল। টু মিট আপ দ্য বেসিক নিড, দেখা পাওয়া বা বেসিক নিড মৌলিক জিনিসটা, অফ ফুড অ্যান্ড হাউজিং, খাদ্য এবং মানে খাদ্য এবং বাসার সমস্যা, অর্থাৎ যেটা বসবাসের জন্য কাজে লাগে, গাছপালা। ট্রিজ আর বিং কাট এ লার্জ স্কেল, খাদ্য এবং বসবাসের জন্য কি গাছপালা কেটে পড়া হয় অনেক বেশি পরিমাণে। অ্যান্ড দাস ইট কজ প্রি মডিফাই দ্য নাউন। এখন দেখেন প্রি মডিফাই দ্য নাউন, তার মানে কিন্তু প্রি মডিফাই নাউন কোনটা দেখেন আগে, এই যে ইমব্যালেন্সকে বোঝানো হয়েছে, ইমব্যালেন্স। গাছপালা মানে খাদ্য এবং বসতির জন্য কেটে ফেলি, ইমব্যালেন্স। তাহলে কি করে? ইকোলজিক্যাল ইমব্যালেন্স, ফলে কি করে? ইকোলজিক্যাল মানে ভারসাম্যহীন পরিবেশ তৈরি করে। বিসাইডস, তাছাড়া দেয়ার আর সাম ডিসঅনেস্ট পিপল, তাছাড়া কিছু অসৎ লোক, হু কাট ট্রিজ ইন আওয়ার ফরেস্ট, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তার মানে এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে ভার্বকে বোঝানো হবে, কোন অর্থটাকে? ভার্ব, কাটটাকে বোঝানো হচ্ছে। কারণ গাছপালা তারা কাটে, কিন্তু আমাকে কি করতে হবে? ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ বললে বন্ধুরা টু প্লাস ভার্ব বসতো। যদি আমাকে শুধু ইনফিনিটিভ বলতো তাহলে কিন্তু টু প্লাস ভার্ব বলতো, কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ মানে এক্সট্রা কোনো ওয়ার্ড যোগ করতে হবে, তাহলে ইনফিনিটিভ ফ্রেজ হবে। আবারও বললাম, ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ মানে টু প্লাস ভার্ব থাকবেই, আর এক্সট্রা একটা ওয়ার্ড যোগ করতে হবে। তাহলে এখানে মানে কিছু অসাধ্য, এগুলো তো করেই, কিছু অসাধ্য গাছপালা কেন কাটে? টাকা আয় করার জন্য। তাহলে টু আর্ন আমাদের ইনফিনিটিভ হয়ে গেল, এক্সট্রা একটা মানে যোগ করলাম, টু আর্ন মানি, ইলিগালি। আপনি চাইলে এখানে টু আর্ন মানি লিখলে সমস্যা নেই, ইলিগালি লিখলে ভালো হয়, অবৈধ হবে। পরের বাক্যটি, দা ইউজ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন তার মানে এই লেভেলকে বোঝায়, নাউন লেভেল একটা নাউন, একে বোঝানো হয়েছে। এখন দেখেন এটা কি করতে হবে, প্রি নাউনের আগে নাউন যখন বসে তখন হয় নাউন অ্যাডজেক্টিভ। যেমন ফুটবল প্লেয়ার, ফুটবল একটা নাউন, প্লেয়ার একটা নাউন। তাহলে প্লেয়ার অর্ডার আগে যদি ফুটবল বসে, এটাকে বলে নাউন অ্যাডজেক্টিভ। মানে এখানে যদি আমরা বলি মানে পানির, যদি এটা ঘটে সমুদ্রের পানির উচ্চতা বাড়বে, এখানে আমি সি লেভেল, এখানে যদি আমরা সি লিখি তাহলে সি একটা নাউন, লেভেল একটা নাউন, দুটো নাউন পাশে হলে নাউনের আগে যেটা সেটাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। সি লেভেল ইজ রাইজিং অ্যান্ড মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড আর গোয়িং টু বি ইনগাউট, মানে ঢোক গিলি ফেলার মতো, বাই দ্য সি ইন নিয়ার ফিউচার, মানে যদি এরকম পানি বাড়ে অনেক অংশ গিলি ফেলবে, মানে তলিয়ে যাবে আর কি। নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড আর ইউজ অ্যান্ড পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য ভার্ব। প্রি মডিফাই দ্য ভার্ব, ভার্বকে বোঝানো হবে, টার্ন ইনটু ডেজার্ট অ্যাজ এ রেজাল্ট অফ ডিফরেস্টেশন। এটার ফলে কি হবে? অনেক জায়গাটা কি হবে? মরুভূমিতে রূপান্তরিত হবে। এখন টার্ন রূপান্তর হবে, গোয়িং টু টার্ন বা বিং টার্ন,
যদি এই অ্যাডটাকে বোঝানো হয়, দেখেন ইউজ পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, তাহলে রূপান্তর হওয়া, গোয়িং মানে চলে যাওয়া, বা বিং যেটাই লেখেন, আমরা গোয়িং টু বি বা বিং লিখছি। সো উই মাস্ট স্টপ ইউজ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে পোস্ট মানে ভার্বকে মডিফাই করতে হবে পরে, স্টপটাকে, এটা আমাদেরকে বন্ধ করতে হবে। কি করতে, কোনটাকে, কাটাটাকে। আবার বলছে পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি হবে, কিন্তু উই মাস্ট স্টপ কাটিং, যে কাটিং এফ নাম্বার, তাহলে ভার্ব প্লাস আইএনজি হয়ে গেল কাটিং, কাকে বোঝানো হলো, স্টপটাকে। ডাউন ট্রিস আননেসেসারিলি, যেগুলো আমাদের অপ্রয়োজনীয় সেটা কাটা বন্ধ করতে হবে। জি নাম্বারটা, ড্যাশ ইউজ এ পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন। ট্রিস ইউজ পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি টু প্রি মডিফাই দ্য নাউন। ট্রিস, কিন্তু এখানে ট্রিস আছে, তাহলে ফার্স্টে বলছে যে ড্যাশ ট্রিস ইনডিসক্রিমিনেটলি উইল বি হ্যাজার্ডাস। হ্যাজার্ডাস মানে কি জানেন, মানে আমরা দেখবো ডেঞ্জারাস, সেম অর্থ, ভয়ানক, ফর আওয়ার ফিউচার এক্সিস্টেন্স, এটার ফলে আমাদের ভবিষ্যৎ টিকে থাকাটা অনেক কষ্ট হবে। ড্যাশ ট্রিস বাক্যের ফার্স্টে কি নাউন বসে, ভার্ব প্লাস আইএনজি করে দিব, কারণ এখানে বলছে আমাকে কি করতে হবে, পার্টিসিপল। তাহলে আমরা কাটিং লিখতে পারি বা ডিস্ট্রয়িং ট্রিস, ধ্বংস করা বা কেটে ফেলা। যদি আমরা নির্বিচারে গাছগুলো কেটে ফেলি, আমাদের এটা একসময় কি হবে, কোনো মানে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত ফিউচারের মধ্যে। ইফ উই ডিস্ট্রয় ট্রিস ইউজ অ্যান অ্যাডভার্বাল ফ্রেজ পোস্ট মডিফাই দ্য ভার্ব। পোস্ট মডিফাই মানে ডিস্ট্রয়টাকে বোঝানো হয়েছে। যদি আমরা ধ্বংস করি, কিভাবে ধ্বংস করব, নির্বিচারে। কি বলছে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব, অ্যাডভার্বাল ফ্রেজ, মানে অ্যাডভার্ব তো হবেই, একটা স্টার যোগ করতে হবে, বাট বলছে অ্যাডভার্বাল ফ্রেজ। আমরা লিখতে পারি ইন মার্সিলেস ওয়ে বা অ্যাট এ র্যান্ডম, নির্বিচারে। অ্যাট এ র্যান্ডম সহজ, যদি আমরা নির্বিচারে এটা করে ফেলি, তাহলে আমাদের কান্ট্রি একদিন টার্ন ইনটু গ্রেট ডেজার্ট, মরুভূমিতে রূপান্তরিত হবে। দা ইউজ এ পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন টেম্পারেচারটাকে বোঝানো হয়েছে, টেম্পারেচার তাপমাত্রা। দা টেম্পারেচার উইল কজ গ্রিন হাউস ইফেক্ট, এর ফলে কি, এটাকে বলে কি গ্রিন হাউস ইফেক্ট। এই যে ইউজ কি বলছে এখানে, ইউজ পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, তাহলে দা ইনক্রিজিং টেম্পারেচার, তাপমাত্রা বৃদ্ধি, তাহলে কি তাপমাত্রা, ইনক্রিজিং তাপমাত্রা, বৃদ্ধি তাপমাত্রা। বৃদ্ধি তাপমাত্রার ফলে কি গ্রিন হাউস ইফেক্ট হবে। নেসেসারি মেজার শুড বি টেকেন, উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, বাট এখানে এক্সট্রা ওয়ার্ড যোগ করতে হবে, তাহলে আমার ফ্রেজ হয়ে যাবে। আবার বললাম ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, বাট বলছে ফ্রেজ, কিন্তু কারণ টু প্লাস ভার্ব হবে, এক্সট্রা একটা ওয়ার্ড যোগ করতে হবে। তাহলে নেসেসারি মেজার শুড বি টেকেন টু কন্ট্রোল ইট বা টু মেনটেন ইট, বা টু মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স, বা টু স্টপ ডিফরেস্টেশন। তাহলে আমাদের লাইনটা হয়ে গেল, নেসেসারি মেজার শুড বি টেকেন টু স্টপ বন্ধ করার জন্য ডিফরেস্টেশন, অথবা টু মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আমি আপনাদের বাংলা অর্থটির জন্য আমি একটু নিচে নেওয়ালাম, বাংলা অর্থটি পাশাপাশি পড়লে আপনাদের সুবিধা হবে। বাংলা অর্থ দেওয়া আমি আপনাদের সুবিধা করার জন্য একটু ছোট করে দিলাম, যেন বাংলা ইংলিশটি পরপর দেখে আপনারা পড়তে পারেন। আমি এটাকে ছোট করে দিলাম, তাহলে আপনি কিন্তু বাংলা ইংলিশটি, আমি বাংলাটা এখানে রাখলাম, দেখেন এখানে, আর বাংলা ইংলিশটি আমি সাইজ ছোট করে দিলাম, যেন আপনি একসাথে দেখে পড়তে পারেন। যদি ছোট হয়ে গেছে বেশি, আমি একটু বড় করে দিলাম, কারণ বাংলা ইংলিশ পাশাপাশি থাকলে আপনাদের পড়তে সুবিধা হবে। আশা করি বুঝতে পারছেন। আমি আপনাদের সুবিধার জন্য ডিসপ্লেতে কয়েক মিনিটের জন্য এটা রেখে দিলাম।